হরে কৃষ্ণ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তিলক ধারণ বিধি ও মাহাত্ম্য। অনেকেই বলে থাকেন বৈদিক শাস্ত্রে তিলক ধারণের কোনো বিধিই নেই। আবার কেউ কেউ বলেন তিলক ধারণের দরকার নেই, ওটা সাধুদের জন্য, আমাদের প্রয়োজন নেই। তো এবার চলুন আমরা শাস্ত্র থেকে দেখে নেই তিলক ধারণ করলে কি হবে আর না করলে কি হবে, এবং বৈষ্ণবীয় ও বর্ণভেদে তিলক ধারণ কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা তিলক ধারণের মাহাত্ম্য অর্থাৎ কেন তিলক ধারণ করতে হয় সে সম্পর্কে শাস্ত্র থেকে দেখে নেই। তো এবার আমরা বৈদিক শাস্ত্র পারস্কর গৃহ্য সূত্র থেকে তিলক ধারণের বিধিটি দেখাবো। পারস্কর গৃহ্য সূত্রের দ্বিতীয় কাণ্ড চতুর্থ কণ্ডিকা থেকে আমি পাঠ করে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, তারপর অনামিকা অঙ্গুলিতে ভস্ম নিয়ে ললাটে, কণ্ঠে, দক্ষিণ স্কন্ধে ও হৃদয়ে ত্রায়সম মন্ত্র তিলক ধারণ করবে। বাম স্কন্ধে তিলক হবে অমন্ত্রক। অর্থাৎ বৈদিক শাস্ত্রেও কিন্তু তিলক ধারণের কথা বলা হয়েছে। তো এবার আমি পদ্মপুরাণ থেকে তিলক ধারণের মাহাত্ম্য দেখাবো। তো পদ্মপুরাণের উত্তরখণ্ডের পঞ্চবিংশত্যধিক দ্বিশততম অধ্যায়ে শঙ্কর কহিলেন, হে শুভদর্শনে, ঊর্ধ্বপুণ্ডের মাহাত্ম্য কীর্তন করিতেছি। ইহার ধারণেই দ্বিজোত্তম ভববন্ধন হইতে বিমুক্ত হন। ঊর্ধ্বপুণ্ডের মধ্যে সুবিশাল মনোহর স্থানে লক্ষ্মীর সহিত জনার্দন বাস করেন। অতএব যাহার দেহে ঊর্ধ্বপুণ্ড বিদ্যমান, তাহার দেহ ভগবানের সুবোধ বিমল দেব মন্দির বলিয়া অভিহিত হয়। যে বৈষ্ণব শুভ মৃত্তিকা দ্বারা ঊর্ধ্বপুণ্ড ধারণ করেন, তিনি সর্বতীর্থ স্নান ও সর্বযজ্ঞ দীক্ষিত ঊর্ধ্বপুণ্ড্রবর দ্বিজ সর্বলোকে উত্তম রূপে পূজিত হন এবং তিনি উত্তম বিমানে আরোহণ করিয়া বিষ্ণুর পরম পদে গমন করেন। আমরা শাস্ত্র থেকে তিলক ধারণের মাহাত্ম্য দেখলাম। তো এবার তিলক ধারণ না করলে কি হবে তা শাস্ত্র থেকে দেখব। তো এবার আমরা বৃদ্ধ হারের স্মৃতি থেকে তিলক ধারণ না করলে কি হয় তা আমরা দেখাবো। বৃদ্ধ হারের স্মৃতির দ্বিতীয় অধ্যায়ের 58 থেকে 61 নাম্বার শ্লোকে বলা হয়েছে, ব্রাহ্মণ শ্রেষ্ঠ বৈষ্ণব শ্রাদ্ধকালে, দান সময়ে, হোমকালে, সাধ্যায় অর্থাৎ বেদপাঠ ও জপ সময়ে ও পিতৃতর্পণ সময়ে শ্রদ্ধাপূর্বক ঊর্ধ্বপুণ্ড্রাদি ধারণ করিবেন। ঊর্ধ্বপুণ্ড বিনা শ্রাদ্ধ, হোম, দান, সাধ্যায় এবং পিতৃতর্পণ সমস্তই ভস্মীভূত অর্থাৎ নিষ্ফল হয়। ঊর্ধ্বপুণ্ড ব্যতীত বৈষ্ণব দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যদি শ্রাদ্ধাদি করে, তৎসমস্তই রাক্ষসে গ্রহণ করে এবং কর্তা নরকে গমন করে। ঊর্ধ্বপুণ্ডবিহীন হইয়া যে ব্যক্তি শ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজন করায়, ওই শ্রাদ্ধকর্তার পিতৃগণ বিষ্টামূত্র ভোজন করেন, এ বিষয়ে সন্দেহ নাই। অর্থাৎ ওই শ্রাদ্ধীয় দ্রব্য বিষ্টামূত্র তুল্য অপবিত্র হয়। তারপরের শ্লোকে বলা হয়েছে, ঊর্ধ্বপুণ্ডবিহীন হইয়া যিনি সন্ধ্যা ও কোনো আধ্যাত্ম কর্ম করেন, তৎসমস্তই রাক্ষসে গ্রহণ করেন এবং কর্তার নরকগতি হয়। যদি কোনো বৈষ্ণব মনুষ্যের কপাল ঊর্ধ্বপুণ্ড শূন্য হয়, তাহা কখনো দর্শন করিবে না। ওই ললাট শ্মশানের ন্যায়
অপবিত্র থাকে। তাহলে আমরা শাস্ত্র থেকে দেখলাম যে তিলক ধারণ না করিলে সমস্ত কর্মই নিষ্ফল হয়। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে তিলক ধারণ না করলে সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়। তো এবার আমরা শাস্ত্র থেকে দেখব বৈষ্ণবীয় ও বর্ণভেদে তিলক বিধি কী রকম হয়। তো এবার আমি বৃদ্ধহারের স্মৃতির 2য় অধ্যায় থেকে দেখাবো যে বৈষ্ণবরাও দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে পারে, অর্থাৎ সে বর্ণনা এখানে রয়েছে। এখানে বলা হয়েছে বৈষ্ণব শ্রেষ্ঠ দ্বিজাতিগণ পার্শ্বে অঙ্গুল পরিমিত পুণ্ড অঙ্কিত করিবে, পুণ্ডের মধ্যভাগে হরিদ্রাব শ্রী অঙ্কিত করিবে, ললাটে পৃষ্ঠ পার্শ্বদয়ে কণ্ঠে উভয় বাহুতে চতুরাঙ্গুল পরিমিত দীর্ঘপুণ্ড ধারণ করিবে, বক্ষস্থলে অষ্টাঙ্গুল পরিমিত এবং বাহুতেও তৎপরিমিত পুণ্ড হইবে, উদরে ও পার্শ্বদয়ে সর্বদাই দশাঙ্গুল পরিমিত পুণ্ড ধারণ করিবে। এভাবে পর্যায়ক্রমে দ্বাদশ অঙ্গে তিলক ধারণের বিধি এখানে দেয়া হয়েছে। তো পদ্মপুরাণের উত্তরখণ্ডের 225 অধ্যায়েও সে কথাটি বলা হয়েছে যে বৈষ্ণবগণ যে সকল স্থানের মৃত্তিকা দ্বারা পুণ্ড ধারণ করেন, পর্যায়ক্রমে আলোচনা করার পর এখানেও দ্বাদশ অঙ্গে তিলক ধারণের কথাটি বলা হয়েছে। অর্থাৎ বৈষ্ণবরা দ্বাদশ অঙ্গেই তিলক ধারণ করতে পারবেন। অর্থাৎ বৈষ্ণবরা যে কোনো বর্ণেরই হোক আর জাতেরই হোক, তারা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে পারবেন। এবার বর্ণভেদে যে আলাদা তিলক বিধি রয়েছে তা ওই অধ্যায়েই রয়েছে, আমি পাঠ করে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে, এইরূপে পূর্বোক্ত হরিমূর্তি চিন্তা ও মন্ত্র পাঠপূর্বক ব্রাহ্মণ দ্বাদশপুণ্ড সতত ধারণ করিবেন, সর্বত্রই অন্তরালে রক্ষীরূপিণী হরিদ্রা ধারণ করিতে হইবে। ক্ষত্রিয়গণের 4টি, বৈশ্যগণের 2টি এবং স্ত্রী ও শূদ্রদিগের 1টি মাত্র পুণ্ড ধারণ কথিত হইয়াছে। তো আমরা এখানে দেখলাম যে 4 বর্ণের আলাদা তিলক বিধি রয়েছে। আবার 4 বর্ণ বা যে কোনো জাতি যদি বৈষ্ণব হয়, তারা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে পারে। অর্থাৎ বৈষ্ণবরা যে কোনো জাতি বর্ণের হোক না কেন, তাদের দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হয়, এটি বিধিসম্মত। তো আমরা শাস্ত্র থেকে দেখলাম যে বৈষ্ণবীয় ও বর্ণভেদে বা সম্প্রদায় ভেদে তিলকের ভিন্নতা থাকলেও শাস্ত্রবিধি ও নিজ গুরু পরম্পরা অনুযায়ী সকলকেই ধর্মকাজের অর্থাৎ ধর্ম অনুষ্ঠানের পূর্বে তিলক ধারণ করতেই হবে। হরে কৃষ্ণ।